কিংবদন্তি প্যালেস্টাইনি নেতা ইয়াসির আরাফাতের নামে আরাফাত রহমান কোকোর নাম দিয়েছিলেন জিয়া দম্পতি, যার হাত ধরে গড়ে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংগঠন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই দুর্জয় সাহসী আর একজন ক্রীড়া অনুরাগী কোকোর সবার কাছে হয়ে উঠেছিলেন দক্ষ ক্রীড়া প্রশাসক। অদম্য এই ক্রীড়াপ্রেমীর পথ চলা থেমে যায় 2015 সালের 24 জানুয়ারি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কোকোর জন্ম 1970 সালের 12 আগস্ট কুমিল্লা সেনানিবাসে। তার বাবা মেজর জিয়াউর রহমান তখন বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান। 1971 সালে মুক্তিযুদ্ধে জিয়ার যোগদানের পরে ঢাকা ক্যান্টনমেন্টে মা খালেদা জিয়ার সঙ্গে গৃহবন্দী ছিলেন তিনি। ক্রীড়ানুরাগী বলতে যেটা বোঝায় শুধু সেইটা নয়, বাংলাদেশের ক্রীড়া জগতের একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। আর ব্যক্তি জীবনে ছিলেন অত্যন্ত মিশুক এবং খুবই নিরিবিলি প্রকৃতির। নিজস্ব পরিমণ্ডলের বাইরে তিনি খুব একটা যেতে পছন্দ করতেন না। 1981 সালে পিতৃহারা হয়ে বড় ভাই তারেক রহমানের সঙ্গে কেটেছে শৈশব কৈশোর। মা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো রাজনীতিক না হলেও ক্রীড়াঙ্গনে হয়ে উঠেছিলেন পরিচিত মুখ। দুই দল ছিল, লাল এবং সবুজ। দল তো থাকতেই হবে। লাল দল বড় ভাই আর সবুজ দল ছোট ভাই, এবং রেজাল্ট লাল দল 7 উইকেটে জিতেছে। না 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 না, জিতে হারার কোনো বিষয় না, এটা জিতে হারার কোনো বিষয় না, খেলা। বনানী মাঠে ওনারা দুই ভাই সামান্য ছোট্ট একটা ম্যাচ, আসলে এটা ম্যাচ ছিল না, ওটা ছিল একটা ভ্রাতৃত্বর বন্ধন। ওই খেলাটা যদিও বড় ভাই হারছে, কিন্তু বড় ভাই কিন্তু বলছে যে না না, এটা কোকোই জিতে গেছে। ক্রিকেট বোর্ড কোকো ভাইকে সারা জীবন স্মরণে রাখবে। তখন প্রেসিডেন্ট শেখ হাসিনার দোসররা যারা ছিল ক্ষমতায়, পুলিশ বাহিনী দিয়া প্রতিটা জায়গায় জায়গায় জানাজা যেন শরিক না হতে পারে, গাড়ি ঘোড়া লঞ্চ ট্রেন সব বন্ধ করে দিছে। তারপরও 20 লাখের উপরে সে জানাজা লোক শরিক হয়েছে। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে দায়ের করে একাধিক মামলা। 2007 সালে কোকোকে তার মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার করা হয়। বছর দেড়েক কারাগারে থেকে 2008 সালে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। ওনার একটা আকাঙ্ক্ষা ছিল যে গ্রাসরুট লেভেল থেকে ক্রীড়াবিদদেরকে এনে জাতীয় পর্যায়ে এদেরকে খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দেওয়া, অথবা উনি আরেকটা উদ্দেশ্য ছিল যে নারীদেরকে, বিশেষ করে নারীদের খেলাধুলাকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ওনার কিন্তু একটা উদ্দেশ্য ছিল। চিকিৎসার জন্য প্রথমে ব্যাংককে, পরে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোকো। মালয়েশিয়ায় প্রথম জানাজার পর দেশে ফিরলে সন্তানকে চোখের জলে বিদায় দেন বেগম খালেদা জিয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।